যে মাসুদ রানা না, ওর হলো এই যে প্রোগ্রাম ছিল, তো ওইখানে আমি গেছি। ওইখানে যাওয়ার পরে বাবু আমাকে দেখছে, দেখার পরে আমাকে জাপটিয়া ধরছি। ধরার পরে আমাকে কোলে নিয়েছিল, নেওয়ার পরে আমার বান্ধবী হাত টাইনে হচ্ছে, ওর ছেলে আমার বান্ধবী একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পর ও সেদিন ঘটছিল, সেদিন মাসুদের ওখানে মিটিং ছিল একটা। সেই মিটিংয়ে আমার মেয়েটা গেছিলো ওখানে। যাওয়ার পর খিচুড়ি নিয়ে আসে। আসার পর ঘটনাটা ওই রাস্তায় ঘটছে। আসাদুলের ছেলে নাম হলো বাবু। তো পিছন থেকে আসি বলে জাবরাই ধরছিল। তো জাবরাই ধরছি, ওর বান্ধবী ফিরোর সঙ্গে ছিল। তো ওর বান্ধবী সহকারে ওই ওখানে মনে করো ওই টানা আছড়া হয়েছে। টানা আছড়া হওয়ার পর ওর বান্ধবী গাড়ত নাকি ওই থাপড় মারতে গেছে বাবু। যখন থাপড় মারতে গেছে তখন ওর বান্ধবী থেকে দৌড় মারছে। আর আমার মেয়েটা ওখানে ভয়তে ওই পড়েছিল। তো পড়ে যাওয়ার পর এটুকু আমার মেয়ের কাছে আমি শুনছি। সেদিন মাসুদের মিটিং ছিল ওখানে, খিচুড়ি বিতরণ হয়েছে। ও তারপর তো আমি, এটা হলো 17 তারিখের ঘটনা। তারপর আমি 18 তারিখে আমি থানায় গেলাম। থানায় যাওয়ার পর আমি একটা মামলা দায়ের করলাম, ইজাত মামলা থানায় দায়ের করলাম। দায়ের করার পর পুলিশ এলো, আসার পর ইনকোয়ারি করলো। পুলিশ আসার পর পুলিশ ইনকোয়ারি করার পর তারপরে আর পুলিশ কোনো অ্যাকশন নিল না। অ্যাকশন না নিয়ে এখন পুলিশ এখন আসি আমার মেয়েকে ধমকায়। কি বলে? এখন আমার মেয়েকে বলে, আমার মেয়েকে ভয় দেখায়। পুলিশ আসি কলে নাড়ি নাও, নাড়ি নিয়ে বাইরে তোমার মেয়ে বেয়াদব হয়ে গেছে, এগুলো বলতেছে আমার মেয়েটাকে। তারপর আমি কিছু বলিনি, আমি চুপচাপ এখানে খাটে ছিলাম। পরে আমি চেয়ারম্যানের কাছে, শুধু আমার ছেলে গেছিলো রাত্রে যা চেয়ারম্যানের কেন দিয়েছে এই বৃত্তান্ত। চেয়ারম্যান বলছে ঠিক আছে, আমি বিষয়টা দেখবো। তো তাই যখন দেখবে তার তো তা দেখতে দেখতে তো অনেক সময় লাগবে। না আমি টিএন অফিসে গেছি। আমি টিএন অফিসে যাই, আমি বিষয়টা তুলে দিচ্ছি টিএন কাছে। তো টিএন করে ঠিক আছে, আমি থানায় ফোন করে দিই, আপনি থানায় যান, আমরা থানা থেকে মামলা ওখান থেকে আপনি চালু করেন। এই 17 তারিখ আর আজকে আপনার হচ্ছে 28 তারিখ। হ্যাঁ, এই কতদিনের মধ্যে এখন পর্যন্ত পুলিশ আপনার মামলা নেবে কিনা আপনার কোনো ফোন দিয়েছে? না 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 না, এখন পর্যন্ত ওই যে তদন্ত করিয়ে গেছে, আর পুলিশের কোনো পাত্তা নেই। এখন এইটার আমি একটা সূক্ষ্ম বিশ্বাস চাই। সেদিন রাতে আমরা আসতেছি, মানে ফোনে দুলাভার সাথে কথা বলতেছি, আমরা আসতেছি মানে হাত ধরাধরি করে। পরে হলো ছেলেটা আসে, ছেলেটার নাম কি? ছেলেটার নাম বাবু। আর হাত ধরছে, পরে মানে ঘোরাফেরা লাগতেছে। পরে আমি মানে হাত পেরিয়ে আর বাসা যাবি না, ওর হাতের ফোনটা আমার হাতে দিছি, দিয়ে পরে আমি হাত টানছি, দিয়ে ওই ছেলেটা আমাকে থাপ্পড় দিয়েছে। পরে কি হয়েছে নিয়েছে, পরে বাসায় আসছে ফোনটা ফেলে দিয়ে চলে আসছে। মানে চিংড়িটা দেখলাম আমি দোকানের সামনে, বুঝছেন? পরে আমি মনে হচ্ছে আসে চিংড়ি, এই পাশের বাড়ির বান্ধবীর দাদা বাটে। আমি মনে হচ্ছে চিংড়ি বাসায় আসবে না, আমি পরে আসে দেখি চিংড়ি এই মাটিতে শুতে আছে। আমি মনে হচ্ছে চিংড়িরা গেছিল দোকানে। আমি এখন মানে দেখে আসি, দেখি কোনো পুরুষ নাই। আমি এখন আত্মাত করে চিকেট দিয়েছি। পরে মানুষগুলো আসি আজকে আমার বেটি এই মাথা বেড়ে দেখি সবাই আমার বেটিরও বদনাম দিছে, কলে আমার বেটি এই মাথা বেড়ে শিয়ানা বেটি ঘরে থানা কি জন্যে অনেক কিছু কইছি। তা আমার বেটি তো বেড়াতে পারে, এর বান্ধবী বেড়াতে পারে, এর বাসায় বাসায় আসতে পারে। সবাইকে কি হের বড় হয়েছে বন্দি করতে হয় না কি জন্য ঘরে। আজকে হের বেটি ধরছে, আর দুদিন পর আমার বেটিকে ধরতে পারে। এই ভয়ে তো আমরা কেউ বাড়াই না। আর এর সবসময় জুয়ের আড্ডা বসে আমরা কেউ বেড়াতে পারি না। বাবুরে এই কথাই বলছে, বলে আমাদের কি করতে পারবে, কিছুই করতে পারবে না। ওর বাপের নাম হলো আশাদুর বলছে এই কথাটা। তা তো ওরা তো আমাদের কাছে আইসেও নেই, বলে আমরা যাই দেখি মেয়েটা নিয়ে গন্ডগোল করছে, আমার বেটা এই কামটা করছে, আমরা একটু শুনি নেই, তারপর আমরা যদি অভিযোগ দেয় আমরা বলে কিছুই করতে পারবো না, এইভাবে আমাদের বলছে। যে মাসুদ রানা না, ওর হলো এই যে প্রোগ্রাম ছিল, তো ওইখানে আমি গেছি। ওইখানে যাওয়ার পরে বাবু আমাকে দেখছে, দেখার পরে আমাকে জাপটিয়া ধরছি। ধরার পর আমাকে কোলে নিয়েছিল, নেওয়ার পরে আমার বান্ধবী হাত টাইনে হচ্ছে, ওর ছেলে আমার বান্ধবী একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পর ও শাড়ি দিয়ে ও বাসায় গেছে। পরে আমাকে কোলে নিয়েছিল, নেওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেছি। মাসুদ রানার কর্মী, ও দুয়াত কলমে সবার কাছে ভোট চেয়ে বেড়ায়। আমি এইটুকুই জানি, আর কিছু জানি না। এই যে মা কি হয়েছে সব ভুলে যাও, এখন পড়ালেখাতে মন দাও। আমি বলছি আপনার ছেলে যে এরকম করছে আপনি বিচার করবেন না, আমি আমার ছেলেকে শাসন করবো, এই কথা বলছি। এইভাবে আছে, বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের অবস্থা খারাপ আছে। মাসুদ ভাই আমার বড় লিডার, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। বাবু আমাদের বাসায় এসে এইভাবে হুমকি ধামকি দিয়ে গেছে। আমরা এখন হুমকির মুখে বসবাস করতেছি। আমরা এখন জীবনের নিরাপত্তা চাই, আমি এর বিচার চাই। কি ঘটেছিল? সেদিন মাসুদ ভাইয়ের মিটিং ছিল এই জায়গায়।
ঠিক মাগরিবের টাইমে মিটিং শেষ হওয়ার পর আমাদের পাশে ক্রিকেট খেলা হয়। ক্রিকেট খেলার ওইখানে আর 3 জন ছেলে আমার ছেলেকে ডাকছে ফোন করে। ওই তাপতির ওইখানে কি নাম ছেলেগুলো? আমি সঠিক জানি না যে এই বাড়ির এক ছেলে আর ওই ব্যবসাবেলার এক ছেলে আর আমার ছেলে আর ওই পাশে এক ছেলে, 3টে ছেলে। ডাকার পর আমার ছেলে জাগিয়ে যাচ্ছে মোবাইল টিপতে টিপতে, মেয়েটা যে পেছন পাক থেকে গেঞ্জি টানিয়ে যাচ্ছে, আমার ছেলে একটা থাপড় মারছে। ওই মেয়ের কাছে আমিও গেছিলাম এবং চেয়ারম্যানের সাথে ছিল, ওনাকেও যেটা বলছে পুলিশ তদন্ত ছিল, পুলিশও কোনো ওই কথাটাই বলছে যে গেঞ্জি আগে ধরছে পরে ফের আপনার ছেলে একটা থাপড় মারছে। এলাকার লোকজন সবাই একই কথা বলছে।